আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি আবারও তোমাদের মাঝে চলে এলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্রের ইউনিট 10 এর লেসন 3টি নিয়ে। ইউনিট 10 এ বলা হয়েছে ড্রিমস এবং এর লেসন 3 তে দেওয়া হয়েছে দে হ্যাড ড্রিমস পার্ট 1, অর্থাৎ তাদের কিছু স্বপ্ন ছিল এর একটি গল্প। এখানে মূলত আলোচনা করা হয়েছে প্রীতিলতা ওয়াদেদারের যে বীরত্বপূর্ণ জীবন কাহিনী সেটি। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো বলা হয়েছে প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ বর্ন মানে কি জন্মগ্রহণ করা, ইন চট্টগ্রাম। প্রীতিলতা ওয়াদেদার জন্মগ্রহণ করে চট্টগ্রামে 15 মে 1911, 5 মে 1911 সালে। সে ওয়াজ ছিল এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, একজন মেধাবী শিক্ষার্থী এট ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল, ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুলের ইন চট্টগ্রামের এবং ইডেন কলেজ ঢাকার ইডেন কলেজে। অর্থাৎ এখানে তার লেখাপড়ার জীবন সম্পর্কে বলেছে, সে কোথায় থেকে লেখাপড়া করেছে। তারপর দেখো সে গ্রাজুয়েট মানে কি স্নাতক পাশ করে ইন ফিলোসফি মানে কি দর্শনের উপর উইথ ডিস্টিংশন বলতে কৃতিত্ব বা সম্মাননার সঙ্গে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতার বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে প্রীতিলতা ছিল অ্যান অ্যাক্টিভিস্ট, একজন সক্রিয় কর্মী ইন দ্য অ্যান্টি বলতে ব্রিটিশ বিরোধী মুভমেন্ট মানে আন্দোলন। সে ছিল একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। অল দো হার লাইফ, তার সমগ্র জীবনে সে স্বপ্ন দেখেছে অফ 2 things, 2টা জিনিসের। এ সোসাইটি, একটি সমাজ, উইদাউট ছাড়া জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ লিঙ্গ বৈষম্যহীন সমাজের স্বপ্ন, অর্থাৎ যেই সমাজে নারী পুরুষের ভেদাভেদ করা হবে না। এবং হার মাদারল্যান্ড, তার মাতৃভূমি, ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল মানে কি ঔপনিবেশিক রুল শাসন, অর্থাৎ তার মাতৃভূমি মুক্ত হবে ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে। তো এই 2টি ছিল হলো প্রীতিলতার স্বপ্ন। চলো আমরা এরপরে যাই, দেখি তার স্বপ্নগুলো পূরণ হয় কিনা। তাই সে ঠিক করেছিল টু ফাইট, লড়াই করবে, এগেইনস্ট বিপক্ষে, দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের। সুন আফটার, পরবর্তীতে শীঘ্রই, প্রীতিলতা হয়েছিল দ্য হেড টিচার, প্রধান শিক্ষিকা অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা সে হয়েছিল। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, সে ইনভলভড, নিযুক্ত করে হারসেলফ, তার নিজেকে, ইন সূর্য সেনের আর্মড মানে কি সশস্ত্র, রেসিস্টেন্স বলতে প্রতিরোধ মুভমেন্টে, অর্থাৎ তার এই সশস্ত্র প্রতিরোধ মুভমেন্টে সে নিজেকে নিযুক্ত করে। সূর্য সেন ছিল এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ, একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী মুভমেন্ট আন্দোলনের অর্গানাইজার, সংগঠক, এবং রিভলিউশনারি মানে কি বৈপ্লবিক, অ্যাক্টিভিস্ট, কর্মী ইন চট্টগ্রাম এলাকার অ্যাট দ্যাট টাইম, ওই সময়ের। ইন 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করে একটি আক্রমণের ওয়ান দ্য পাহাড়তরি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের একটি পরিকল্পনা সে করে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নান, ক্লাবটি সুপরিচিত ছিল ফর জন্য এটার নটোরিয়াস মানে কি কুখ্যাত, এটির একটি কুখ্যাত সাইন ছিল তার জন্য, সাইন মানে চিহ্ন বা প্রতীক, at its entrance মানে কি প্রবেশদ্বারে, অর্থাৎ ওই ক্লাবের প্রবেশদ্বারে একটি কুখ্যাত, নট বিখ্যাত, নটোরিয়াস মানে কুখ্যাত, এর অ্যান্টোনিম হিসেবে আমরা ফেমাস বলতে পারি, অর্থাৎ বিখ্যাত। তো এর প্রবেশদ্বারে একটা কুখ্যাত সাইন ছিল, এর জন্য সেটা বিখ্যাত ছিল। তো সাইনটা কি দেখো, ডগস কুকুররা, এবং ইন্ডিয়ানস ভারতীয়রা, নট অ্যালাউড, অর্থাৎ কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। সূর্য সেন অ্যাসাইন্ড মানে নিযুক্ত করে প্রীতিলতাকে টু লিড বা নেতৃত্ব দেওয়ার জন্য একটি টিম অফ 10 to 12 ম্যান, অর্থাৎ যেখানে 10 থেকে 12 জন পুরুষের একটি দল, সেখানে নেতৃত্ব দেয় কে প্রীতিলতা।
টু অ্যাট্রাক্ট আক্রমণ করবে দ্য ক্লাব, ওই ক্লাবটি আক্রমণের। দ্য রেইড অর্থাৎ ওই আক্রমণটি ওয়াজ সাকসেসফুল, সফল হয়েছিল। বাট কিন্তু প্রীতিলতাস ড্রেস, প্রীতিলতার পোশাক অ্যাজ এ ম্যান, যেহেতু পুরুষের মতো ছিল, টু গেট আউট অফ দ্য ক্লাব অর্থাৎ ক্লাব থেকে বেরোতে সে ব্যর্থ হয়। সে কমিটেড সুইসাইড, সে সুইসাইড করে বাই টেকিং পটাশিয়াম সাইনাইড, পটাশিয়াম সাইনাইড খেয়ে সে আত্মহত্যা করে। টু অ্যাভয়েড অ্যারেস্ট, কেন আত্মহত্যা করে? এই অ্যারেস্ট এড়ানোর জন্য। শি প্রুভড দ্যাট, সে প্রমাণ করেছে যে ওমেন, নারীরা ক্যান ওয়ার্ক লাইক মেন, অর্থাৎ নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড দ্যাট, সে আরও প্রমাণ করেছে যে ওমেন, নারীদের টু নিডেড টু বি প্রিপেয়ার্ড, প্রয়োজন, টু নিড প্রিপেয়ার মানে প্রস্তুত হওয়ার, টু স্যাক্রিফাইস ত্যাগ করার জন্য, দেয়ার লিভস তাদের জীবন, ফর জন্য, কিসের জন্য? ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য নারীদেরও জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত হতে হবে। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি কেম ট্রু, পরিশেষে সত্য হয়েছিল। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন, কেম টু অ্যান এন্ড ইন 1947, ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল 1947 সালে। যদিও শি কুড নট সি ইট, সে এটা দেখে যেতে পারেনি, ডিউরিং হার লাইফ টাইম, তার সমগ্র জীবনে। তো এটি ছিল আমাদের ইউনিট 10 এর লেসন 3টি। আশা করি তোমরা প্রীতিলতা ওয়াদেদারের গল্পটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও, এবং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, অথবা পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।